একটি ছোট্ট মেয়ে তার বাবার কাছ থেকে 10,000 কোটি টাকা খরচ করিয়ে ফেলল যাতে সে শহরের সব চকলেট কিনে একটি বিশেষ পুরস্কার জিততে পারে। হাজার হাজার শ্রমিককে কাজে রাখা হলো, টানা 2 দিন এবং 3 রাত ধরে চকলেটের প্যাকেট খোলা চলতে থাকলো। অবশেষে তারা সেই সোনালির টিকিটটি পেয়ে গেল যেটি মেয়েটি খুঁজছিল। টিকিট হাতে পাওয়ার সাথে সাথেই তারা সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেল। পুরো গ্রহে এমন মাত্র 5টি সোনালি টিকিট ছিল, যেই এই টিকিট পেত সে উইলি ওয়াঙ্কার চকলেট ফ্যাক্টরি ঘুরে দেখার সুযোগ পেত, একটি রহস্যময় স্থান যার মালিককে কখনো কেউ দেখেনি। গত 20 বছরে কেউ ফ্যাক্টরির ভেতরে পা রাখেনি, তবুও প্রতিদিন সারা বিশ্বে সেখান থেকে নানান ধরনের মিষ্টান্ন পাঠানো হতো। কেউ কোনো শ্রমিককে দেখেনি, না দেখেছে কোনো মেশিন। সবাই ভাবনায় পড়ে গেল আসলে ফ্যাক্টরির ভেতরে কি হয়। খবরটি ছড়িয়ে পড়তেই সারা বিশ্বের শিশুরা দোকান খোলার আগেই লাইনে দাঁড়াতে লাগলো, কারণ চকলেট মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। সেই শিশুদের একজন ছিল চার্লি, একজন অত্যন্ত গরিব বালক যার পরিবার বছরে মাত্র একবারই চকলেট কিনতে পারত, সেটিও জন্মদিনে। তার বাবা মা শেষ সঞ্চয় দিয়ে জন্মদিনে তাকে একটি চকলেট বার কিনে দিল, কিন্তু যখন চার্লি সেটি খুলল তাতে কোনো টিকিট ছিল না। সবাই মন খারাপ করল, তবুও চার্লি হাসল এবং চকলেটটি পরিবারের সঙ্গে ভাগ করে নিল। তখন পর্যন্ত 4টি টিকিট পাওয়া গিয়েছিল। প্রথমটি পেয়েছিল একটি মোটা ছেলে যে চকলেটের সাথে টিকিটও খেয়ে যায়। দ্বিতীয়টি পেয়েছিল এক ধনী মেয়ে যে টাকা দিয়ে অসংখ্য টিকিট কিনে নেয়। তৃতীয়টি পেয়েছিল এক অনেক ভাগ্যবতী মেয়ে যে সব কিছুতেই জয়ী হয়। চতুর্থটি পেয়েছিল এক চটপটে মেধাবী ছেলে যে তার গাণিতিক হিসাব দিয়ে সঠিক প্যাকেট অনুমান করেছিল। এখন বাকি ছিল মাত্র একটি টিকিট। চার্লির দাদা তাকে একটি পুরনো কয়েন দিয়ে বললেন, যা বাবা, আরেকবার চেষ্টা কর। কিন্তু সেইবারও টিকিট মিলল না। চার্লি ফ্যাক্টরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাড়ি ফেরার পথে সে মাটিতে $10 একটি নোট পেল। সে দৌড়ে দোকানে ফিরে গিয়ে আরেকটি চকলেট কিনল। এবার সেটির ভেতরে সোনালি টিকিট ছিল। আশেপাশের লোকজন তাকে 5,000 থেকে 50,000 পর্যন্ত দিতে চাইল, কিন্তু দোকানদার বললেন, বাবা, এটা তোমার ভাগ্য, এটা বাড়ি নিয়ে যাও। চার্লি দৌড়ে বাড়ি গিয়ে দাদাকে টিকিট দেখালো। দাদা আনন্দে লাফিয়ে উঠলেন, কিন্তু চার্লি বলল, চলুন এটা বিক্রি করে দিই, তাহলে আমরা আমাদের জীবন ভালোভাবে চালাতে পারব। দাদা বললেন, বাবা, ভাগ্য রোজ আসে না, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। পরদিন 5 শিশু তাদের বাবা মাকে নিয়ে ফ্যাক্টরিতে এলো। ভেতরে ঢুকতেই তারা এক অদ্ভুত মানুষকে দেখল, যিনি কালো কোট পরেছিলেন। সেই ছিলেন ফ্যাক্টরির মালিক। ভেতরের দৃশ্য যেন আরেক জগৎ, পুরো এক বন যার গাছপালা, ঝরনা সবই চকলেটের তৈরি। ছোট ছোট মানুষ সেখানে কাজ করছিল। আর এ তো শুধু শুরু।